Hi everyone, hope you all are doing well. সবাইকে ওয়েলকাম এন্ড নমস্কার আমার চ্যানেল সিপিরিয়াতে। আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আজকে আবার শুরু করছি। তালের পায়েস করা হবে বলে মা ডিনারের পর তালটাকে আরেকবার জাল দিয়ে দুধটাকেও আবার জালে এখন বসিয়ে দিয়েছে। আজকের মতো তাল আর দুধ ভালোভাবে জাল দেওয়া হয়ে গেল। এখন গ্যাসটা নিভিয়ে দেওয়া হচ্ছে, বাকিটা আবার কালকে হবে। এটা পরের দিনের সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ঝমঝম করে চারপাশে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটাও দারুণ। হ্যাঁ জানি, বৃষ্টি যারা শুধু ঘরে থাকে তাদের জন্যই ভালো, যাদের বাইরে বেরিয়ে কাজ করতে হয় তাদের অনেক অসুবিধে। কিন্তু বৃষ্টি হওয়াটাও তো সমানভাবে দরকার, আর বর্ষাকালে যদি স্বাভাবিক বৃষ্টি না হয় তাহলে তো চাষেরও অনেক ক্ষতি হয়ে যাবে। যাই হোক, এত সুন্দর বৃষ্টি পড়ছে দেখে আমি ভাবছি যে আজকে ব্রেকফাস্টে তালের মালপোয়া বানাবো। তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে এসে গিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি তালের বাটিটা। পায়েসের জন্য যতটুকু তাল লাগবে সেটা মা আলাদা রেখে আরও কিছুটা তাল এই বাটিটায় রেখে দিয়েছিল। আমি বলেছিলাম মাকে যে আমি মালপোয়া করতে পারি, তার জন্যই বাটিটায় কিছুটা তাল মা রেখে দিয়েছিল। আর এটা ফ্রিজে ছিল, তাই একটু জমে গেছে। তো এটাতে এখন আমি আস্তে আস্তে 1 কাপ ময়দা, তার সাথে হাফ কাপ সুজি মেশাচ্ছি। একদম অল্প, খুব সামান্য একটু লবণ দিলাম। পরে মা বলেছিল যে মালপোয়াতে লবণ দিতে নেই, কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর তার সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী বেশ কিছুটা চিনি, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে। এবারে আমি নিয়ে নিলাম একটা পেসেল মর্টার, আর তার মধ্যে আমি ঢেলে নিচ্ছি মৌরি। মৌরিটা এমনিই নিয়েছি, ভেজে নেইনি। ওটাকে এবার আমি গুঁড়ো করে নেব, যতটা গুঁড়ো করা যায় আর কি। আর মালপোয়াতে মৌরি বেশ ভালোই লাগে। গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি এটাও শুকনো উপকরণগুলোর ওপর ঢেলে দিলাম। মৌরিটা হালকা একটু ভেজে নিয়েও গুঁড়োটা করা যায়, ওতে গুঁড়োটা একটু মিহি হবে, কিন্তু এতেও খেতে খারাপ লাগবে না। এবারে আমি সব উপকরণগুলোর সাথে তালটা চামচের সাহায্যে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তালের মালপোয়া এর আগে মা করে খাইয়েছিল, আমি এর আগে কখনো বানাইনি। আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কিরকম হবে, তবু আশা রাখছি ঠিকঠাকই বানাতে পারবো। সমস্ত শুকনো উপকরণগুলোর সাথে তালটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে এখন এরকম লাগছে। আমি এর সাথে 1 কাপ দুধ নিয়েছি, এখন দুধটা আস্তে আস্তে ঢেলে এর সাথে মিশিয়ে নেব। দুধটুকু দিয়ে ভালোভাবে তালটা মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। মালপোয়ার ব্যাটার আমার একদম রেডি, দেখতে এখন এরকম লাগছে। ব্যাটারটা রেডি করে রেস্টে রেখে এবার আমি এসেছি ছাদে আজকে ঠাকুর পুজোর জন্য ফুল তুলতে। এটা দুধে আলতা রঙের জবা ফুলের গাছ।
এখান থেকে কয়েকটা ফুল তুলে নিলাম। এরপর দেখলাম ভেতরের দিকে ওপাশে সাদা জবা অনেকগুলো ফুটেছে। সাদা জবা রোজই গাছ ভর্তি করেই হয়, আর তার সাথে দুটো লাল জবাও ফুটেছে। ওখান থেকে কয়েকটা জবা তুলে নিলাম, তার সাথে কয়েকটা টগর ফুল তুলে নিলাম। এই হলো আজকে ঠাকুর পুজোর ফুল। আর মা এখানে পুজো আরম্ভ করে দিয়েছে। এবার আমি নিচে গিয়ে ব্রেকফাস্টটা বানানো আরম্ভ করি। রান্নাঘরে আবার চলে এসেছি। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে তেলটা ঢেলে নেব। এই যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম, এখন এটার এরকম অবস্থা। সুজির জন্য ব্যাটারটা এরকম ফুলে উঠেছে। এখন হাতা দিয়ে তাই আবার ভালো করে একবার নেড়ে নিলাম পুরো ব্যাটারটাকে। তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে, এবারে মালপোয়া ভাজা শুরু করা যেতে পারে। হাতাটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে কিছুটা ব্যাটার তুলে এক্সেসটা কাচিয়ে নিয়ে ব্যাটারটা এবার তেলের মধ্যে কড়াইয়ে ঢেলে দিলাম আস্তে করে। কড়াইটা যেহেতু অনেকটা বড় আর বেশ ছড়ানো, তাই আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে তেলটা ওপর পিঠে একটু দিয়ে দিচ্ছি। নিচের পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। বেশ ফুলে উঠেছে, ফ্লাফি টাইপের হয়েছে। প্রথম মালপোয়া ভাজা আমার ডান। এবার এটাকে একটু তেল ঝরিয়ে নিয়ে একটা বাটিতে নামিয়ে রাখবো। এবার সেকেন্ড ওয়ান। এটা তো আরো ফুলে উঠলো, বেশ মজাই লাগছে দেখে। এটারও নিচের দিকটা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। এটাও হয়ে গেল, এবার এটাকেও নামিয়ে নেব। এবারে বাকিগুলো একইভাবে ভেজে নেব। সব কটা মালপোয়া ভাজা ডান। দেখতে এরকম হয়েছে, খেতে কিরকম হবে সেটা তো বাবার মাই বলবে খেয়ে। হোপফুলি খারাপ লাগবে না খেতে। আর প্রথমবারের চেষ্টায় খুব একটা খারাপ বানাইও নি হয়তো, কি বলো তোমরা? আবার ছাদে চলে এসেছি। মালপোয়া খাওয়ার পর মা আর বাবার রিভিউটা আমার নেওয়া হয়নি। বাবার তো খুবই ভালো লেগেছে। মালপোয়াটা ওপর ওপর ক্রিসপি ছিল আর ভেতরে তুলতুলে নরম ছিল। তো বাবা বলেছে মালপোয়া এরকমই হয়, খুব সুন্দর হয়েছে। ছাদ বাগানে কয়েকটা কুমড়ো ফুল ফুটেছিল, ওগুলো নিয়ে আমি নিচে এসে দেখি মা এখানে রান্না বসিয়ে দিয়েছে। ফুলকপি দিয়ে আলু দিয়ে কষাচ্ছে। আমার এরকম কষা কষা ফুলকপি আলুর তরকারি খেতে দুর্দান্ত লাগে। মা এটা দুর্দান্ত ভালো বানায়। এরপর স্নান সেরে সবাই মিলে লাঞ্চ করতে বসে গিয়েছিলাম।
বিকেলের দিকে আবার একটু ছাদে গিয়েছিলাম পায়চারি করতে। সন্ধ্যের সময় মা ওই দুধটা তালের মধ্যে মিশিয়ে আবার জালে বসিয়েছিল, আর এর মধ্যে দিয়েছে এলাচ গুঁড়ো, মানে এলাচ কটা এলাচ নিয়ে সেটাকে থেতো করে তালের পায়েসের মধ্যে দিয়ে দিয়েছে। তালের পায়েস, তালের মালপোয়া হলো, আর এই তালটুকু আছে, এটা দিয়ে হয়তো বড়া হবে, সেটা অন্য কোনো একদিন হবে। আর এই হচ্ছে মায়ের হাতের তৈরি তালের পায়েস। এখন আমরা ডিনার করব, তো ডিনারেই তালের পায়েস থাকছে, আর তার সাথে থাকছে আমার ফেভারিট চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি, ঝোলঝোল মতো, যেটা আমার দারুণ লাগে। এটার সাথে ভাত দিয়ে খাবো। তো আজকে ব্লগটা এই অবধিই থাকুক। আমার এই ব্লগটা এত অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করার এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ টেক কেয়ার অফ ইউরসেলফ, কারণ সেলফ লাভ ইজ দ্য কি টু আ জয়ফুল লাইফ।